নমস্কার বন্ধুরা, বিথিকা ভিলেজ কুক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি রান্না করে চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, অনেকে তো পেঁপে খেতে ভালোবাসে না, বাচ্চা থেকে বড়রা অনেকে খেতে ভালোবাসে না। আমি পেঁপে দিয়ে এমন একটা রেসিপি করে তোমাদের দেখাবো, তোমরা কিন্তু চেটে পুটে খাবে, আমি কথা দিচ্ছি। তোমরা তো দোকান থেকে তো পনির কিনে খেয়েছো, তো আমি বাড়িতে যে পনিরটা বানাবো পেঁপে দিয়ে, তো একবারে স্বাস্থ্যকর খাবার, বাচ্চা থেকে বড়রা কিন্তু চেটে পুটে খাবে, আমি কথা দিচ্ছি। আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, পাশে থাকা নোটিফিকেশন বেলটা তোমরা অবশ্যই অন করবে। আর আমার ভিডিওগুলো তোমার বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। পেঁপে পনির বানানোর জন্য আমি গাছ থেকে কচি কচি পেঁপে পেরে নিয়েছি। এই দেখো বন্ধুরা, আঠা আছে এখনো পেঁপের মধ্যে। আর এই পেঁপেটাকে ভালো করে কেটে নেব। দুটো পেঁপে নিয়ে নিয়েছি, তো এই পেঁপেগুলোকে প্রথমে কেটে নেব। কিন্তু বন্ধুরা, যখন পেঁপেটা কাটবে কিন্তু সবুজ যে অংশটা, এটার জন্য ভালো করে বাদ দেওয়া যায়, নাহলে কিন্তু তিতকুড়ি লাগবে। একবারে নরম। একটু দাগি দাগি কাটতে হবে, এই সবুজ যে অংশটা যেন বেশি করে বাদ যায়। আর ভিতরে যে এই অংশটা, এটা ভালো করে ছাড়িয়ে দেব। আমি ভালো করে পেঁপে কেটে নিয়ে আমি দুবার ধরে ধুয়ে নিয়েছি। তো এবার বাড়িতে যাব, বাড়িতে গিয়ে আমি এতে মিক্সিতে পিনো করে নিয়ে চলে আসবো। মিক্স করে নিয়ে চলে এসেছি। আর আমি যখন মিক্স করি বন্ধুরা, আমি কিন্তু এই চা চামচে 2 চামচ জল দিয়েছি, কিন্তু বেশি জল দেওয়া যাবে না, দিলে কিন্তু এটা জল জল হয়ে যাবে। তো আমি এই জামের মধ্যে ঢেলে নেব। এই পেঁপের মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে নেব। দিয়ে দেব ময়দা 2 চামচ। আমি 2 চামচ ময়দা দিয়েছি। আর এবার চালের গুঁড়ি দেব 4 চামচ। আর দিয়ে দেব আমল দুধের গুঁড়ো 2 চামচ দেব। তো আমল দুধ দিলে কি হয় বন্ধুরা, পনিরের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, আর খেতে খুব সুন্দর সুস্বাদু হবে। আর সব শেষে দিয়ে দেব লবণ। লবণ দেওয়া হয়ে গেছে, ভালো করে মেখে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। আর কালারটা দেখো একবারে চেঞ্জ হয়ে গেছে, একদম ধপধপে সাদা হয়ে গেছে। আমি এই পাত্রতে আমি পনির বসাবো, তাই একটু আমি সরষের তেল দিয়ে দেবো। এবার ভালো করে মেখে নেব। মিক্স করে রাখা পেঁপেটা দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে এইভাবে ঝাঁকুনি দিয়ে দেব, যাতে চারধার সমানভাবে হয়ে যায়। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি জল দিয়ে দেব। এই জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এই যে পেঁপের যে মিশ্রণটা, এর মধ্যে বসিয়ে দেবো এইভাবে। উপর থেকে একটা ঢাকনা চাপা লাগিয়ে দেবে। তো বন্ধুরা, এটা কিছুক্ষণ সময় লাগবে, 20 মিনিট থেকে 25 মিনিট। তো আমি ফিরে আসছি খুব শীঘ্রই। তো বন্ধুরা, তোমাদেরকে বলেছি 25 মিনিট পর ফিরে আসবো, কিন্তু না না, 40 মিনিট টাইম লেগেছে। তো তারপরে হয়েছে, হাতে লাগছে না, দেখাচ্ছি তোমাদের, হাতে লাগছে না। এবার এটাকে নামিয়ে আমি পিস পিস করে কেটে নেব।
তো বন্ধুরা পনির নামিয়ে আমি পিস পিস করে কেটে নিয়েছি, তোমাদের সেটা দেখানো হয়নি। আর অনেকটা মেঘ কালো হয়ে গেছে, আবার মাঝে মাঝে রোদও বেরোচ্ছে, তাই আমি ভিডিওটা তাড়াতাড়ি শেষ করে দেব। আর পনিরগুলোকে ভাজবো না, তোমরা যখন বানাবে তখন ভেজে বানাবে, আমি এটা ভাজবো না, আমি ডাইরেক্ট দিয়ে দেবো। প্রথমে তেল দিয়ে দেব, সর্ষের তেল। ফোড়নে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, তারপরে দিয়ে দেব আদা বাটা, শুকনো লঙ্কা বাটা দিয়েছি অল্প, কেন আমি কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য আমি অল্প দিয়েছি। তারপরে দিয়ে দেব টমেটো। টমেটো আমি গ্রেট করে নিয়েছি, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, আর দিয়ে দেবো হলদি গুঁড়ি। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে এটাকে নাড়বো। অল্প জল দেব। আমি যে রান্নাটা করছি একবারে ঘরোয়া পদ্ধতিতে, আর তোমরা যখন বানাবে তোমাদের ইচ্ছে মতন, আর এটা নিরামিষই রান্না, আর তোমরা যখন বানাবে তখন আদা পেঁয়াজ রসুন দিতে পারো। আরো একবার সর্ষের তেল দিয়ে দেব। ভালো করে কষে নিয়েছি, এবার আমি অল্প জল দেব, বেশি জল দেব না। তরকারিটা একবারে মাখা মাখা হবে। যখন পনিরগুলো দেব, পনির দেওয়ার পর নামিয়ে নিতে হবে। রসাটা ফুটে গেছে, এবার আমি উপর থেকে লবণ দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, পিস পিস করে কেটে নিয়েছি পনির, একবারে দোকানের মতো দেখতেই লাগছে। দেখো, আর কালারটা খুব সুন্দর হয়েছে। এবার আমি একে একে বসিয়ে দেব কড়ার মধ্যে। আর কতটা সাইজে মোটা মোটা হয়েছে, পুরো দোকানের মতন। নামানোর কিছুক্ষণ আগে আমি ঘি দিয়ে দেবো পনির তরকারিতে। এই দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে পনির গুলো। তো এটা তো আসল পনির নয়, এটা নকল পনির। তো আমি এবার নামিয়ে নেব, আর যখন পনির রান্না করবে কিন্তু একটু মাখা মাখা রান্না করবে, তাহলে দুর্দান্ত লাগবে। তো আমি এখানে পরিবেশন করছি, পরিষ্কার করে নিই। তো বন্ধুরা, পরিষ্কার করে নিয়ে বসে পড়েছি, আর পনিরের কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে, আর পিস পিস। তো আগে মেয়েটাকে দেই, ও খেয়ে বলবে এটা কি। ও তো খেতেই চায় না। দেখ, খা, এটা কি খেতে, মানে খেয়ে বলতে হবে। তো পেঁপে পেঁপে টাইপের লাগছে। দেখছো বন্ধুরা, পেঁপে মোট খাবে না, আর সব পেঁপে পাকা কাঁচা কোনোটাই খাবে না, তাই আমি পেঁপে দিয়ে আজ পনির বানালাম। কিন্তু তবু ভালো লাগছে। পেঁপের গন্ধটা এমনি একটু লাগছে, কিন্তু খেতে খুবই সুন্দর। তুমি টেস্ট করো। তো আমি খেয়ে দেখছি বন্ধুরা, আর একটু খা। তুমি খাও। খুব সুন্দর হয়েছে। এত সুন্দর খেতে হবে কিন্তু সত্যিকারে জানতাম না। খুব সুন্দর লেগেছে। আর কালারটা দেখে তো আমার মানে মন ভরে গেছে।
তো বন্ধুরা, বাচ্চারা যখন পেঁপে খাবে না, কিন্তু এই ধরনের রেসিপি বানিয়ে খাওয়াবে, কিন্তু ওরা বুঝতেই পারবে না এটা তো সত্যিকারের আসল পনির নয়, নকল পনির। এটা আমি রেখে দেবো, রাত্রে রুটি দিয়ে খাবো। দেখছো বন্ধুরা, রুটি দিয়ে খাবে, সে নিজেই বলছে। তো ভাতের সঙ্গে খাওয়া যাবে, আর রুটি দিয়ে দুর্দান্ত লাগবে। তো তোমরা ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। টাটা।